বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা একদমই শেষের দিকে। নকআউট পর্ব শুরু হবে। রাউন্ড অফ 32, 32টা দল নকআউট পর্বে অংশগ্রহণ করবে। কিন্তু ইতিমধ্যে আমরা অনেকেই জানি প্রত্যেকটা গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন, গ্রুপ রানার্স আপ দল নকআউট পর্বে খেলবে। সেখানে যদি 12টা গ্রুপ থেকে দুটি করে দল চলে আসে, সেখানে দল সংখ্যা হয় 24টা। কিন্তু 32টা দল কিভাবে সিলেক্ট করা হবে, এবং অনেকেই বলতেছে থার্ড পজিশন থেকেও আসবে গ্রুপের। সেখানে যদি প্রত্যেকটা গ্রুপে থার্ড পজিশন থেকে দল নেওয়া হয়, সেখানে 12টি দল হবে। কিন্তু 24 আর 12 36টি হয়, সেখানে 32টা হবে কিভাবে? সেখানে কোন 4টি দল বাদ যাবে আর কোন 8টি দলকেই বা পিক করা হবে? এই যে কৌতূহলটা মনের মধ্যে, এই যে দ্বিধাদ্বন্দ্বটা, ফিফার যে এই ফিক্সার অনুযায়ী নিয়ম কানুনগুলো সবগুলো কিন্তু অনেকেরই অজানা, এবং সেখানেই অনেকের দ্বিধাদ্বন্দ্বটা কাজ করতেছে। আজকে যদি আপনি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন, পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন, আপনার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে কিভাবে 32টা টিম সিলেক্ট করা হবে, পিক করা হবে। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ইতিমধ্যে, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশনে আমাদের কাজের আরো বেশি অনুপ্রেরণা বাড়িয়ে দেয়। তো আমরা যদি দেখি, ইতিমধ্যে 12টি গ্রুপের মধ্যে গ্রুপ এ থেকে গ্রুপ এফ পর্যন্ত 6টি গ্রুপের খেলা শেষ হয়েছে। তাদের 1, 2, 3 দল সিলেক্ট করা হয়েছে পয়েন্টের ভিত্তিতে, গোল ডিফারেন্সের ভিত্তিতে, এবং আরো 6টি গ্রুপের খেলা বাকি আছে। তাদের প্রত্যেকটা দলের একটি করে খেলা বাকি আছে। হয়তো ওই গ্রুপগুলোর যে দলটা খুব বেশি ভালো পারফরমেন্স করেছে, তারা গ্রুপ চ্যাম্পিয়ন ইতিমধ্যে হয়ে গেছে। কিন্তু যে 6টি গ্রুপের খেলা বাকি আছে এবং যে 6টি গ্রুপের খেলা হয়েছে, তাদের সাথে অপর পক্ষের গ্রুপের মধ্যে গ্রুপ চ্যাম্পিয়নের সাথে রানার্স আপ, গ্রুপ রানার্স আপে খেলা হবে। আবার গ্রুপ চ্যাম্পিয়নের সাথে থার্ড পজিশনে খেলা হবে। এক্ষেত্রে কিছু কিছু গ্রুপ চ্যাম্পিয়ন দল হচ্ছে অ্যাডভান্টেজ পাবে, কিছু কিছু গ্রুপ চ্যাম্পিয়ন দল হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ পাবে। যদি আমরা বলি, এখানে আমি কয়েকটি গ্রুপের নাম বলতে চাই। গ্রুপ ই, গ্রুপ আই, গ্রুপ এ, গ্রুপ এল, গ্রুপ জি, গ্রুপ ডি, গ্রুপ বি এবং গ্রুপ কে। এই 8টি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন যারা হবে, তারা ভালো অ্যাডভান্টেজ পাবে, কারণ এই গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়নরা অন্য গ্রুপের থার্ড পজিশন দলের সাথে খেলবে। থার্ড পজিশন দল বরাবরই তারা হচ্ছে দুর্বল পারফরমেন্স করে আসতেছে। তারা থার্ড পজিশনে, তারা অবশ্যই শক্তিমত্তার দিক থেকে অনেকটা পিছিয়ে। তো সেদিক থেকে এই গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলো খুব ভালো একটা অ্যাডভান্টেজ পাবে। যদি আমরা দেখি যে গ্রুপ জেতে হচ্ছে আর্জেন্টিনা এবং গ্রুপ সিতে হচ্ছে ব্রাজিল। এই 8টা গ্রুপের মধ্যে কিন্তু জে এবং সি, ব্রাজিল এবং আর্জেন্টিনার গ্রুপটা নেই। তো অবশ্যই ব্রাজিল ইতিমধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে। তারা একটা ম্যাচ ড্র করেছে মরক্কোর সাথে, বাকি 2টা ম্যাচ তারা জয়লাভ করেছে। তো তারা কিন্তু এই অ্যাডভান্টেজটা পাচ্ছে না। তো সেই দিক থেকে তারা গ্রুপ রানার্স আপের সাথে খেলবে। যদি আমরা দেখি, জাপানের সাথে ব্রাজিলের নকআউট পর্বে খেলা পড়েছে। অন্যদিকে আর্জেন্টিনা, তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে গ্রুপ জে থেকে। ইতিমধ্যে তারা 2টা ম্যাচ জয়লাভ করেছে, আরো একটা ম্যাচ তাদের বাকি আছে জর্ডানের বিপক্ষে। যদি সেই ম্যাচটা তারা জয়লাভ করে, তারা গ্রুপ চ্যাম্পিয়ন অটোমেটিক হয়ে আছে। তারা আরো একটু ভালো পজিশনে যাবে, বেটার পজিশনে যাবে। তো সেই দিক থেকে তাদের প্রতিপক্ষ কে হবে তো সেটা পরে। কিন্তু যারা এই 8টা গ্রুপের মধ্যে পড়েছে, এই গ্রুপগুলা অন্য গ্রুপের থার্ড পজিশনের সাথে খেলবে। আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি, যে 8টা দল প্রথমে আলোচনা করার চেষ্টা করি যে 8টা দল কিভাবে পিক করা হবে, প্রত্যেকটা গ্রুপের 3 নাম্বার দলটা কিভাবে পিক করা হবে। এখানে প্রথমে পিক করার যে ফিফার যে নিয়ম বা যে বিষয়গুলোকে খেয়াল করা হবে, সেটা হচ্ছে যে কোন দলটার পয়েন্ট সবচেয়ে বেশি। 12টা দলকে সিলেক্ট করা হবে থার্ড পজিশন থেকে, সেখানে কোন দলটার পয়েন্ট সবচেয়ে বেশি, পয়েন্টে যে 8টা দল এগিয়ে থাকবে তাকেই, সে 8টা দলকে পিক করা হবে। অনেক ক্ষেত্রে যদি পয়েন্টে ইকুয়াল থাকে, যে মানে পয়েন্টে তাদের সমান, কিভাবে পিক করবে 2টা দলের মধ্যে, সেক্ষেত্রে গোল ডিফারেন্সটা দেখা হবে। সেকেন্ড নাম্বারে গোল ডিফারেন্সটা দেখা হবে। গোল ডিফারেন্সে যদি ইকুয়াল হয়, সেক্ষেত্রে গোল স্কোরের দিকে তাকানো হবে। সেখানেও যদি তাদের হচ্ছে মানে ইকুয়াল থাকে, তাহলে দেখা হবে যে কোন টিমটা হচ্ছে কম কার্ড খেয়েছে। মানে হলুদ কার্ড হতে পারে, রেড কার্ড হতে পারে, কোন টিমটা সবচেয়ে কম কার্ড খেয়েছে সেই টিমটাকেই সিলেক্ট করা হবে। তারপরে যদি আমরা দেখি সেখানেও ইকুয়াল হয়, তারপরে সর্বশেষ যে মানে ওয়েটা অবলম্বন করবে ফিফা, সেটা হচ্ছে যে ফিফা র্যাঙ্কিং এ কে এগিয়ে আছে। দেখি যে 29শে জুন যে ম্যাচটা অনুষ্ঠিত হবে, ই1 মানে ই গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন, ইতিমধ্যে ই গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হচ্ছে জার্মানি।
জার্মানির সাথে থার্ড পজিশনের অন্য গ্রুপের থার্ড পজিশনের দলগুলোর খেলা হবে। সেখানে এ বি সি ডি এফ এই 5টা গ্রুপের যে কোনো একটা থার্ড পজিশনের সাথে খেলা হবে। এখানে প্রথমে দেখা হবে এ গ্রুপের থার্ড পজিশন। এ গ্রুপ থেকে যদি থার্ড পজিশন কোনো দল না আসে তাহলে বি গ্রুপে যাওয়া হবে। বি গ্রুপ থেকে যদি থার্ড পজিশন কোনো দল না আসে তাহলে সি গ্রুপে যাওয়া হবে। এভাবে একটার পর একটা থেকে নিয়ে আসা হবে। তারপরে যদি আমরা দেখি 30শে জুন আই গ্রুপ আই এর গ্রুপ চ্যাম্পিয়ন যে হবে তার সাথে সি ডি এফ জি এইচ এই 5টা গ্রুপের থার্ড পজিশনে যাদের আছে তাদের সাথে খেলা হবে। সেখানে সি প্রথমে দেখা হবে, সির সাথে যদি খেলা না হয় তাহলে ডির সাথে যদি ডি থেকে না আসে তাহলে হচ্ছে এফ। এরকম করে 30শে জুন আরেকটা খেলা অনুষ্ঠিত হবে গ্রুপ এর গ্রুপ চ্যাম্পিয়ন তার সাথে সি ই এফ এইচ আই। এরকম করে প্রথমে সি দেখা হবে, তারপরে ই দেখা হবে, তারপরে এফ দেখা হবে। তো এভাবেই হচ্ছে এবারের 32 রাউন্ডটা অনুষ্ঠিত হবে। তো 32 রাউন্ডে অনেক বেশি এক্সাইটিং একটা মোমেন্ট তৈরি করবে, যেহেতু নকআউট পর্ব প্রত্যেকটা ম্যাচে হচ্ছে ডু অর ডাই প্রত্যেকটা দলের জন্য। সেখানে প্রতিদ্বন্দ্বিতার যে ঝাঁজটা সেটা অনেক বেশি হবে। তো যারা পুরো ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিকভাবে